তো প্রথম স্টেপে আমরা হচ্ছে এখান থেকে টেক্সট ইনফরমেশন এইটা দেখি যে এইটা আসলে আমরা কিভাবে হচ্ছে কমপ্লিট করতে পারি। জাস্ট আমরা এখানে কমপ্লিট নাও এই জায়গাটার মধ্যে ক্লিক দিলাম। এখান থেকে আমাকে সিলেক্ট করতে বলতেছে কান্ট্রি, সো আমরা জাস্ট এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করব। বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ, ওকে। আর এখান থেকে ইমেল সেন্ড মি টিপস, ওকে এটা দরকার নাই, চেকমার্কটা আমি হচ্ছে আনচেক করে দিলাম। এখান থেকে হচ্ছে আই হ্যাভ রিড টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে এই জিনিসগুলো আমরা এগ্রি করতেছি, এটা হচ্ছে এখান থেকে চেকমার্ক দিয়ে দিলাম। অল গুডস, লেটস গো। আমরা এখানে ক্লিক করি। সো আমাদের মোটামুটি দেখেন এখন কিন্তু ড্যাশবোর্ডে আসছে। হ্যাঁ, এখন এই জায়গাটার মধ্যে আমরা হচ্ছে কি করব, আপনি যদি ইউএস পারসন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে ইউএস আই এম ইউএস পারসন এটা দিয়ে দেন হচ্ছে আপনার এখান থেকে ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে হচ্ছে আপনার এখান থেকে আই এম নট এ ইউএস পারসন এটা দেওয়ার পর অ্যান ইন্ডিভিজুয়াল, যদি কর্পোরেশন হয় তাহলে হচ্ছে কর্পোরেশন, আর যদি আপনি সিঙ্গেল হন সেক্ষেত্রে অ্যান ইন্ডিভিজুয়াল এইটা দিবেন। এটা দেওয়ার পর আপনার এখান থেকে অন্যান্য যে সকল ইনফরমেশনগুলো আছে এইগুলো কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যেমন এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ বাংলাদেশ, এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ, অ্যাড্রেস এখান থেকে হচ্ছে আমি যে অ্যাড্রেস আছে আমার এটা দিয়ে দেই। এরপরে সিটি হচ্ছে দিয়ে দিলাম এখান থেকে ময়মনসিংহ। আপনার যে সিটি আছে আপনি ওই সিটিটা দিবেন। স্টেট এখান থেকে হচ্ছে আপনার যে স্টেট আছে সেটা দিবেন। জিপ কোড, সব ইনফরমেশনগুলো দেওয়ার পরে এখান থেকে টেক্সট আইডি, আপনার টেক্সট আইডি এখান থেকে হচ্ছে যদি আপনার টেক্সট আইডি না থাকে আপনি এখান থেকে হচ্ছে যে আই-10 মানে এখান থেকে টিন সার্টিফিকেট দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে চাইলে হচ্ছে আপনারা টিন সার্টিফিকেটটা দিতে পারেন। সো আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আই উইল নট অর এম আনএবল টু প্রোভাইড টেক্সট আইডি নাম্বার, জাস্ট এইটুকু দিতে পারেন। আর যদি আপনার হচ্ছে আপনার টেক্সট আইডি থাকে, ই-10 থাকে বা আই-10 থাকে, তো টিন সার্টিফিকেটের যে নাম্বারটা হয় সেটাও চাইলে আপনি এখান থেকে দিতে পারবেন। তো আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট করে নিতে হবে। আপনি যদি টিম ফরেস্টে কাজ করতে চান অবশ্যই একটা টিন সার্টিফিকেট আপনার করে নিতে হবে। বাট এই মুহূর্তে যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি এটাকে জাস্ট আই উইল নট অর এম আনএবল টু প্রোভাইড টেক্সট আইডি জাস্ট এটা দিয়ে আপনার ড্যাশবোর্ডে যাইতে পারেন, মানে কাজটা শেষ করতে পারেন। বাট আপনাকে অবশ্যই টেক্সট আইডি দিতে হবে এখান থেকে। হ্যাঁ, না হলে হচ্ছে আপনার যেই ইনকাম সেই ইনকাম থেকে ওরা এক্সট্রা একটা পার্সেন্টেজ কাটবে যদি আপনি হচ্ছে টেক্সট আইডি টোকেনটা বা যে নাম্বারটা আছে এটা যদি না দেন সেক্ষেত্রে আপনার অবশ্যই এখান থেকে তারা এক্সট্রা একটা ফি নিবে। সো এটা আমরা হচ্ছে কি করব, অবশ্যই এটা পরে আমরা আপডেট করতে পারবো। হ্যাঁ, এই জিনিসটা আমরা আপডেট করে নিতে পারবো, এটা কোনো সমস্যা না। এরপরে ডেট অফ বার্থ আমরা এখান থেকে হচ্ছে ডেট অফ বার্থটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব। আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে দিবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এটা চেকমার্ক দিয়ে দিব। আর এখানে যে নামটা আছে ফুল নেমটা আমি এখান থেকে সিগনেচার হিসেবে দিয়ে দিলাম, অথবা শুধু এইটুক দিলেও হবে, সমস্যা নাই। আমরা এখান থেকে হচ্ছে সাবমিট দিলাম। তো এখান থেকে বলতেছে থ্যাংক ইউ, ইউর টেক্সট ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড। তো আপনি এখান থেকে চাইলে আবার কি করতে পারবেন, এই জায়গাটার মধ্যে আবার টেক্সট ইনফরমেশনটা আপডেট করতে পারবেন। এখানে জাস্ট হচ্ছে এখানে আসেন, আসার পর আবার আপনি এখান থেকে অ্যান ইন্ডিভিজুয়াল এটা দেওয়ার পর এরপরে যখন আপনার টিন সার্টিফিকেটটা হবে বা টিন নাম্বারটা থাকবে তখন টিন নাম্বারটা দিয়ে আবার এটাকে আপডেট করে দিতে পারবেন। তো আমাদের মোটামুটি দেখেন। এবার যদি আমি ব্যাকে আসি দেখেন এই যে এটা কিন্তু বলতেছে কমপ্লিটেড। আমাদের ফার্স্ট স্টেপে হচ্ছে টেক্সট ইনফরমেশনটা কি কমপ্লিট হইলো। তো সেকেন্ড স্টেপে আমরা হচ্ছে আমাদের এই যে পে আউট মেথডটা আছে আমরা পে আউট মেথডটাকে হচ্ছে কমপ্লিট করব।